ভাদু লে 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 পয়সা দুয়ানা কিনে খাবি মেয়েদের দানা ভাদু লে 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 পয়সা দুয়ানা কিনে খাবি বাবা কি রে বাবা লাও 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 পয়সা 50,000 আচ্ছা দেখলা বটবো আমাকে দে আমাকে দে আমাকে দে টাকা তো দেবো হ্যাঁ কথা কি ছিল আরে টাকাটা দেখ দেখি টাকা কত আছে বাবরে টাকা দেবো কিন্তু মেয়ে কই ও মা মেয়ে আমি দেখে রেখেছি মেয়ে আমি দেখে বাবা। রেখেছি ধরো 50,000 টাকা হ্যাঁ গো হ্যাঁ গো ঘুরে আমার সোনা রে রে আমার আমরা ভেবেছিলাম আরে এ সম্মান আমার না টাকার আমার ছেলে এতদিন পর হ্যাঁ টাকা এনেছে তাহলে মায়ের মন খুশি হবে না ছোট থেকে তো রোজগার করিসনি এই এই প্রথম টাকা নিয়ে এলি ওই জন্যই তো এত ভালোবাসছি বাবা বাবা এইবার আমার বিশ্বাস হয়ে আমি শান্তিতে মরতে পারবো বাবা এইবার আমি গায়ের লোককে দেখিয়ে দেবো দেখো আচ্ছা কারণ আরাম ছেলে এই পেটের দাম আছে এ জাতা পেট নয় তবে এই মাছ বেরিয়েছে মা ওগো হ্যাঁ মনে হচ্ছে খুব চেনা চেনা গলা লাগছে কে ডাকছে দেখি দেখো তো মারে আমি খুঁজো ওগো হ্যাঁ ওগো হ্যাঁ আমার খুদ্দ এসেছে আমার কি মজা গো আমার খুদ্দ এসেছে খুদ্দ এসেছে খুদ্দ এসেছে বৈদ্য আসে নাই শালো বৈদ্য এসেছে শালোরা আসার টাইম পেলে না 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 বাবার ভাষাটা দেখো আমি ও ছেলে আমাকে বলছি বৈদ্য গিয়েছে শোনা এ মা যাই বাবা যাই দাঁড়া দরজা খুলে দিচ্ছি বাবা দরজা খোল শোনা দরজা খুলবো দরজা লতি ভেঙে এই যা বেলুন লাল বেলুন বাবার হোল দাঁড়া বাবা যাই যাই মারে দরজা খোল বেলুন মাথর বেলুন ওরে তাড়াতাড়ি মা তু দরজা খোলুন এই মারে মেলা থেকে কি এনেছি দেখ কি এনেছিস হ্যাঁ, মা বাবার লেগে লাল বেলুন তোর লেগে হলদে বেলুন কি বেলুন হলদে বেলুন তা নয় বল হলদে বেলুন ওই যে তো বলছি হ্যাঁ। বাবার হোল তা নয় বল লাল বেলুন হ্যাঁ। মায়ের হলদে বেলুন না মায়ের হলদে হবে না বাবারই হোল ঘরে মারে মা ওরে আমার সোনা রে ওরে পান্দলা মানে ওরে আমার চাঁদ রে চাঁদ বলেই না চাঁদ আবার কি নামছে দাগা কি নামছে চাঁদে চন্দ্রযান নামছে তাই নাকি হ্যাঁ দিয়ে চাঁদে আবার বলছে জমি কিনে হেগে আসবে লোকে তাই শেষকাল আমার মুখে হেগে দেবে তো ওরে আমার সোনা রে ওরে আমার ধন রে ধন রে ধন রে আমি তোর ধন বাবার কেউ লয় না মানে মুখটা দেখ এ ধনালি ওই ওই ওই- ওই ছোড়া 1 পয়সা রোজগার করে না আর বলছে মিলা থেকে কি এনেছে দেখ হ্যাঁ। ও কারু চুরি করে এনেছে হারামজাদা বোধহয় এই ভাষা ঠিক করো আমি তোমার ছেলে লয় এই তো কাজ ছেলে এই এই আমি কাজ ছেলে তুই ওকে মার্ডার কই দে হ্যাঁ কেন এই, ওকে মার্ডার কই দে ওকে মার্ডার করে দেবো তাহলে বাবা বলবি কাকে বাবা হবার লেগে ওই যে খোকন দাস ঘুরি বেড়াইছে ওরে ও বন্ধু বাবা ওই জন্য ঘুরঘুর করছে এই মোহন খোকন দাস হ্যাঁ বলছে তোর বাবাটা মলেই আমি রেডি তাই তাহলে ওকে বাবা বলে কি করবো আরে এ শয়তান এই সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে যাস হ্যাঁ। বাড়ির কোনো কাজ করি না বৃষ্টিতে সব ধান ভিজে গেছে হ্যাঁ। ওই ধান নিয়ে মাঠে আমি একাই কাজ করছি তুই সকালটা কোথাকে মেরেই দেবো শালো কাছে বাবারে আমার মারে বাবা বাবা আমাকে মারছে দেখ হ্যাঁ গো ছেলেটাকে কাটিয়ে দিলে সকালবেলা ছেলেটাকে কাটিয়ে দিলে আমার আরে মারে কি হয়েছে বাবা আমি কোথায় ছিলাম জানিস কোথায় ছিলিস কাল থেকে বৃষ্টি হয়েছে হ্যাঁ। দেখছি বিরাট বান চলে আসছে হ্যাঁ নিয়ে বিরাট বান তারপরে একবার চেন্নাইয়ের বান হ্যাঁ হ্যাঁ একবারে আমাদের বীরভূমে ঢুকে গিয়েছে হ্যাঁ তখন তুই কোথায় আমি তখন খেতার ভেতর শুয়ে আছি আচ্ছা তাই নাকি হ্যাঁ তারপর
তারপরে কি হলো? দেখছি বান শালা একবারে টিকুরি হ্যাঁ ইন্দেশ আচ্ছা হ্যাঁ মৌটো। হ্যাঁ আচ্ছা তখন তুই কোথায় বাবা? আমি তখন কেতার ভেতর তখন কেতার ভেতরে? দেখছি শালা চেন্নাইয়ের বান এইদিকে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ আমি না যে বান এলো আচ্ছা শালা ইন্ডিয়ায় ঢুকে যা আমাদের মৌটো তো ঢুকতে পারবে না। হ্যাঁ ইন্ডিয়া থেকে আমাদের মৌটোর উঁচু আছে। হ্যাঁ কিছুক্ষণ পর দেখছি না শালা মৌটোর ঢুকে পড়েছে। তখন তুই আচ্ছা। কোথায়? আমি তখন কেতার ভেতরে। তখন কেতার ভেতরে? হ্যাঁ তারপরে? তারপর দেখছি না শালা মৌটো ঢুকলি শালা বামুন পাড়ায় ঢুকেছে। আচ্ছা আমরা বামুন পাড়ায় ঢুকলি আমাদের পাড়া তো আসতে পারছি না। হ্যাঁ যা কিছুক্ষণ পর দেখছি হ্যাঁ মোরল পাড়াও ঢুকে পড়েছে। এ তুই তখন কোথা? হ্যাঁ আমি তো কেতার ভেতর। হ্যাঁ হ্যাঁ রে আমরা মোরল পাড়া ঢুকলি আমাদের বাইন পাড়া তো আসতে পারছি না। আচ্ছা শালা এত বান জল হচ্ছে হ্যাঁ দেখছি আমাদের বাইন পাড়া ঢুকে পড়েছে। বাইরে আচ্ছা পাড়াও ঢুকে পড়েছে? আমরা বাইন পাড়া ঢুকলি হ্যাঁ আমাদের বাড়ি তো ঢুকতে পারছি না। সেই তো আমাদের বাড়ি উঁচু বাড়ি আমাদের বাড়ি উচ্চ বাড়ি। সবার থেকে। তারপরে দেখছি পাঁচিরে ফাঁকে দিয়ে ফট করে উঠতে লেগেছে। হ্যাঁ তখন তুই কোথায় বাবা? তখন তো আমি খেতার ভেতরে। তারপরে? আমরা বাড়িতে ঢুকলি আমাদের ঘরে তো ঢুকতে পারছি না। হ্যাঁ আমার ঘরে তো দরজা লাগানো আছে। আচ্ছা আচ্ছা কিছুক্ষণ পর দেখছি কপার ঠেলছে। হ্যাঁ কপার যাই ঠেলতে লেগেছে হ্যাঁ আমাদের এইবার ঘরে ঢুকবে। হ্যাঁ আমি তখন লেপ ঢাকালি। আচ্ছা আমরা ঘরে ঢুকলি আমার লেপের ভেতর তো ঢুকতে পারিনি। শালা মশারি টাঙিয়ে দিয়েছি। হ্যাঁ আমরা ঢুকলে আমার মশারিতে জল ঢুকবে না। হ্যাঁ তাই তো। কিছুক্ষণ পর দেখি শালা মশারির ভেতর ঢুকে পড়েছে। তখন তুই কোথায়? তখন আমি কেতার ভেতরে। এই যা। হ্যাঁ তারপরে? তারপর দেখছি আস্তে আস্তে শালা হ্যাঁ মশারির ভেতর ঢুকে পড়েছে। হ্যাঁ আমার মশারির ভেতর ঢোক কিন্তু কেতার ভেতর ঢুকতে পারবে না। কেতার ভেতর ঢুকলে আগে লাগতে যেমন পা তুলিছে হুস্কু ঢুকে হ্যাঁ নিয়ে পাটা দেখ তুলেছে লেপ আর লেপ তো উঠে গিয়েছে হ্যাঁ আর হুস্কু ঢুকে গিয়েছে। আচ্ছা যেমন ঢুকে গিয়েছে হ্যাঁ আমার ঢুকলি আমার লুঙ্গির ভেতর তো ঢুকতে পারবি না। সেই তো। আমার লুঙ্গি তো ঢুকতে পারবি না। হ্যাঁ কিছুক্ষণ পর দেখছি হ্যাঁ শালা লুঙ্গির ভেতর ঢুকে পড়েছে। যা, তখন তুই আমার লুঙ্গির ভেতর ঢুকলি আমার আন্ডার প্যানের ভেতর তো ঢুকতে পারবি। হ্যাঁ আন্ডার প্যানের ভেতর যদি ঢুকি শালা বানকে চপাং কি করছি বাবা? হাত দিয়ে দেখছি সব চপ চপ করতে লেগেছে। মানে বান ধরতে কি সব চপচপ করছে? চপ চপ এ, করতে। বুড়ি আমি দেখছি মাঠেও জল নাই ঘাটেও জল নাই। শালা যত জল আমার আন্ডা প্যানে শর্ট প্যানে হয়ে গিয়েছে। আচ্ছা আমার আন্ডা প্যানে হয়ে গেছে। তার মানে বুঝতে পেরেছ তোর আন্ডা প্যান্ট ভিজে গেছে? হ্যাঁ। তার মানে হারামজাদা ছেলে, তার মানে তুই পেচ্ছাপ ফিরে ফেলেছিস বিছানাতে। হ্যাঁ তাহলে বান লয় শালা মুতেই ফেলেছি নাকি? হারামজাদা ছেলে, শালা মুতে জোর বটে বাবু। মুতে জোরও বটে। দেখছো কেমন ধরনের দেখছো কথা? তাহলে তুমি কত বড় কুড়িয়েকে জন্ম দিয়েছো, এক পয়সা রোজগার নাই আর আজ থেকে ঘরে তোর কোনো খাবার নাই। বেরে এই, আমি তোমার ছেলে ভাই। মা কি? তুই 10 মাস দিন পেটে ধরলি। হ্যাঁ ধরেছি তো। তা ও আমাকে মারতে আসছে। এই তো তা ওকে 6 মাস দিতে পারলি না? ওকে 6 মাস দিতে হইতো। হবে না রে, বেটা ছেলে বাচ্চা হবে না না রে। না যদি কোন রকম ঢুকুইতে বার করে তো কোন দিকে। দেখেছো কত বড় মূর্খ শয়তান জন্ম দিয়েছো। ওকে সিজিয়ে বার করতো। সিজিয়ে না, তবে? সিজার। হ্যাঁ সিজার। তোমার পেট কেটে পুঙা দিয়ে বার করে দিই। এই বেটা ছেলে বাচ্চা হয় না। না যদি বা হয় তা কি হবে? হবে না রে। আমাকে মারতে যাবে। মারবে না, তুই অন্যায় করছিস, মারবে না। আমি কি অন্যায় সারা দিন ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, সংসারে কাজ করছিস না। হ্যাঁ এত বড় বড় ছেলে হয়ে গেছিস, আবার কি? আমি কাজ করব। হ্যাঁ কাজ করতে হবে না। আমি কাজ করব। হ্যাঁ আমার রোজগার খাবে কে? আমরা খাবো। আমরা খাবো। আমরা খাবো। দানা বিষ খাগা। হ্যাঁ রে। ছেলের কি করি দিলি? বাবা আমি তোর মা, ছোট থেকে মানুষ করলাম, পেটে ধরলাম। তা আমি মানুষ ছিলাম না। হ্যাঁ ওই মানুষ নয় রে। আমি কি কি ছিলাম? মানুষ ছিলাম না। শোন, কত কষ্ট করে তোকে এই
মানুষ করলাম জানিস, হ্যাঁ। এইটুকুনি ছিলিস, হ্যাঁ। তবে তো এত বড় হলি। ভালো করে তেল মাখিয়েছি, সাবান মাখিয়েছি, খাইয়েছি, তাই নাকি? তবে তো বড় হলি। আমাকে মানুষ করলি, হ্যাঁ। বাবাকেও করলি। তো বাবাকে কি করবো? না না, বাবাকেও দুধ খাইছিস তো। এ সোর কি বলছে রে ভাষাটা? দেখ, গরম দুধ খাও নাই? আরে গরুর দুধ খাওয়াবো কি করে? তবে? গরুটা মরে গেছে না? ও, গরুর দুধ খা? হ্যাঁ, গরুর দুধ নেই তো আর। দা, বাবা মা আমাকে দুধ খাই মানুষ করতে, হ্যাঁ, বাবাকেও মানুষ করতে তো। শোন। এই শালো মানুষ লাই তো। তুই রোজগার করবি, হ্যাঁ। সেই রোজগার আমরা খাবো। বিষ খাবো কেন? তুই রোজগার করবি, আমি তোর মা তোর বাবা খাবে, তাহলে? আমি রোজগার করবো? হ্যাঁ। আমি কি করবো বল দেখিনি? কেন তুই কাজ করবি? এই দেখছিস না এখন কত ধান কেটে মাঠে পড়ে আছে। আমি ধান কাটতে? হ্যাঁ। এই ঠান্ডায় হ্যাঁ। এই ধান কাটাতে আমি নাই। কেন? ধান কাটাতে আমি নাই। ধান কাটতে পারবি, মুনিশ কাটতে পারবি না? আমি মুনিশ খাটতে নাই। তাহলে এক কাজ কর। এ মুনি বেকারে। কেন? এই গায়ে অনেক বড় লোক আছে, হ্যাঁ। তারা নেবে। এই মৌটরে হ্যাঁ। মৌটরের লোক আমাকে মুনিশ খাটাবে। আরে মাইনে তো দূরে থাক, খাইতে দিতে পারে না শুদ্ধ গা। কেন খেতে দিতে পারবে না? কি খাবি তুই? সকালবেলায় যাবো 3 কেজি চিনি চা খাবো। হ্যাঁ? 3 কেজি চিনির চা? হ্যাঁ, 1 বস্তা ভেজে গুড়, আচ্ছা। 2-3 মুড়ি। হ্যাঁ। খেতে খেতে সন্ধ্যে লেগে যাবে, কাজ হবে না, মাইনে নিয়ে বাড়ি। বাস, কত কর্মী ছেলে জন্ম দিয়েছ, হ্যাঁ। খেতে খেতে সন্ধ্যে লেগে যাবে, হ্যাঁ। নি মাইনে নিয়ে বাড়ি। এই তো আমার খাবার সময় দিতে হবে নাকি? শোন, ওরম করলে কেউ ডাকবে না। হ্যাঁ? ওরম করলে কেউ ডাকবে না। তাহলে? ইনকাম করতে হবে। Income? হ্যাঁ, বেটা ছেলে, হ্যাঁ। পরিশ্রম করতে পারবি না। না। তাহলে এক কাজ কর, কি? রাজনীতি কর, পার্টি কর। কি করবো? পার্টি। আরে আমি পার্টি করবো? হ্যাঁ, আমাদের পাড়ার ছেলেগুলো দেখছিস না, হ্যাঁ। কাল কি ছিল, হ্যাঁ। আর পার্টি করে মেম্বার হয়ে গেল। একবারে 1 তলা থেকে 2 তলা, 2 তলা থেকে 3 তলা হ্যাঁ। পার্টি করে দেখিয়ে দে, টাকা একবারে হুরুর হুরুর করে ভাই ঢুকবে। হ্যাঁ। হ্যাঁ। মারে কি? মা, কি? গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা। মারে গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকবে গরিব, হ্যাঁ। গরিব সে তো থাকবে গরিব। আচ্ছা, আসুক না যে কোনো সরকার, আচ্ছা। মারে গরিবের রাজনীতি করা কি দরকার? মারে গরিবের রাজনীতি। গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব। আসুক না যে কোনো সরকার, আচ্ছা। ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? মানে গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। তা কি বলছিস? ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখবি। হ্যাঁ, হয়তো। হয়তো? হ্যাঁ, 3টে করে বাচ্চা হয়। দিয়ে লাস্টে বাচ্চাটা দুধ পায় না, হ্যাঁ। সে কি করে? কি করে? মায়ের বুঙায় গিয়ে ঢুম ঢুম, হ্যাঁ, ঢো মারে তো। সে তো দুধ পাইছে না, খালি ঢুম মারে। আচ্ছা। তা আমরা সেই ছাগলের 3 নম্বরের বাচ্চা, আমাদের লাপালাপি হবে স্যার। মারে গরিবের রাজনীতি করা কি দরকার? গরিবের রাজনীতি করা কি দরকার? ওরে রাজনীতিতে আমি নাই। তাহলে কি করবি? হ্যাঁ? রাজনীতি করতে পারবি না, মুনিশ খাটতে যেতে পারবি না, করবিটা কি তুই? কি করবো? শোন, কে? এই দেখ, ইনকাম করে দেখাতে হবে। ইনকাম? হ্যাঁ। ইনকাম? হ্যাঁ, টাকা এনে তোকে দেখাতে হবে। কত টাকা? কত টাকা আনতে পারবি? আমি হ্যাঁ? আমি হ্যাঁ। এক্ষুনি বল, 2 টাকা এনে দিচ্ছি। 2 টাকায় সংসার চলবে? হ্যাঁ। 50,000 টাকা লাগবে। কত? 50,000। এ বুড়ো, কি রে? এ বুড়ো খামার কপাই দিয়ে হ্যাঁ বল। আমি টাকা কোথায় পাবো? এই
এতদিন খাইয়ে পরিয়ে তোকে মানুষ করেছে, হ্যাঁ। আর এই বুড়ো বয়সে হ্যাঁ। তোর মতন ওই ঢেড়ো ছেলেকে আমি পুষতে পারবো না। যদি টাকা আনতে পারিস হ্যাঁ। তাহলে বাড়ি ঢুকবি, মারে আর নাহলে আমার বাড়ি চোখ আর ডেঙ্কাবি না। হ্যাঁ দেখবো তোর কেমন বুদ্ধি আছে। তোরা আমার মা বাবা লয়, কেন তোরা আমার শত্রু। আরে শত্রু হবো কেন? আমি আমি রোজগার করবো, আমার রোজগার খাবে কা? এই তো বললাম আমরা খাবো। তোরা খাবি? হ্যাঁ। আমি বাবাকে বললাম, বাবা আমি একটা ইয়ে নেবো, আমাকে দিল। কি গো কি চেয়েছিল ছেলে? ও এবার মনে পড়িস, হ্যাঁ সেই আমাদের মাটির কোঠা বাড়িতে হ্যাঁ। যে বিড়ালের বাচ্চা হয়েছে, হ্যাঁ। সেই বিড়ালের বাচ্চা গেল ওই কালো পাড়া বিড়ালের ছাটও লোবো বলেছিল। ও বিড়ালে বাচ্চা নিবি? হ্যাঁ, বিড়ালে বাচ্চা নিয়ে কেটাই ভরে শোবো। কি শালো নারী না কি বে? তাহলে কি নিবি সেটা বল আমাকে বল। এত লোককে সাপে খাই, একে খাই না। কি নিবি? আমি তো তোর মা, আমাকে বল আমাকে বল। মারে কি বাবা? এরে আমার ছেলে রে। মারে কি লজ্জা লাগছে রে। কেন বাবা লজ্জা কেন লাগবে বল? আজা রে সারে গোমে খাইলে খেদার রে। মারে কি কি লবো জানিস? কি নিবি? এ বল রে হারামজাদা কি নিবি? তুমি বকো না। বল আমাকে বল আমাকে এর বল। ফোনটা থেকে ফোনটা বাগামো বেশি। ও ওইটা আবার কি ভাষা? না না ফোনটা থেকে ফোনটা বাগামো বেশি। লে কি নিবি বল? আমার মনে হয় এ ছেলে আমি লই রে। তুই কার ছেলে? আমার মনে হয় আমি খোকন দাসেরই বেটা। না রে বাবা, হ্যাঁ। ওটা তোর বন্ধু বাবা। ও তবু আইসক্রিম ফাইসক্রিম খায়। এখন পান্তলা বানো বলছে এক কাপ লিবি নাকি? আমার না, আমি খাই না, আমার বাবা খায়। এ এক কাপ কি রে? হ্যাঁ এক কাপ কি? চা। ও কি শালো মদ মনে করছে। এটা কত বড় বৈদ্য দেয়। মনে করবে না, যে যেটা খায় সেইটাই তো ধরবে। কি নিবি আমাকে বল আমাকে বল। কি নেবো জানিস? কি? ওরে লজ্জায় ল্যাং। আরে ল্যাপটপ হবি কেন? মানে বল আমাকে বল। বলি দি নাকি? হ্যাঁ। ওইটা আমার বয়সী, হ্যাঁ আমার বয়সী হ্যাঁ এ পাড়ার, হ্যাঁ। এ পাড়ার কার দুটো ওর ছেলে বাবা হয়ে গেল। তাই নাকি? হ্যাঁ ওই যে খোকন, হ্যাঁ। ওর বউর গায়ে হাত না দিলে ছেলে হচ্ছে। হ্যাঁ? গায়ে হাত দিতে আমার ছেলে হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ। তাই নাকি? আর আমার কি হইলো বল? তাই তো। আমার যদি দুটো ছেলে হইতো কন্ট্রোলে চালিয়ে পাইতাম। আরে তো দুঃখটা কোথায় সেটা আমাকে বল। রাতে ঘুম হচ্ছে না, এইটাই দুঃখ। তাহলে ও ডাক্তার দেখাতে হবে। ডাক্তারের বাবারও তাকত নাই। কেন? এ মরণ রোগ রে। মরণ রোগ? হ্যাঁ, লাভ বলে বিশ্ববাবু বললো কি বলেছে? একা ঘুমোই না, তাই তাহলে হাঁটতে আটটাক হয়ে যাবে। কি হবে? হাঁটতে আটটাক হয়ে যাবে। হাটে অ্যাটাক লয় রে পাগল, তবে হার্ট অ্যাটাক। হ্যাঁ হার্ট অ্যাটাক হয়ে যাবে। সেইটাই বল। কি নেবো জানিস? কি নিবি বল। এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, কলসিকা করে জল আনতে যাবে, আমাকে ফুস ফুস করে কথা বলবে, বলবে এটা খাও ওটা খাও, না খাও তোমার মাথা খাও। এইবার বুঝতে পেরেছি। কি বুঝলে? মা তোর বয়স হয়ে গেছে, এত লেটে বুঝছি কেন? এইবার বুঝতে পেরেছি। হ্যাঁ ওগো এবারের থেকে ও বাড়ি যাবে বলছে। হ্যাঁ ওগো সেই আমাদের সেই ঘরে হ্যাঁ সেই একটা ছোট্ট পাড়া এরে বাচ্চুর আছে না, হ্যাঁ, হ্যাঁ, সেই এরে টাকা নেবে গো বাবা, এরে নিবি? একটা ঝাঁটা নিয়ে ওকে ঝেড়িয়ে বসা। ওই জন্য মা বাবার ভাত পাই না রে। না না মা বাবাকে ভাত দেয় না, কি জানি দুপু দেখো হ্যাঁ তো এরে বাচ্চাটা তো একবার লাপাতাল মতো ওর ঘরে চলে যায়। ছেলের ইশারা বুঝছে না। তা কি নিবি বাবা, কি নিবি বল বল, এরে বুঝবো, বল, বল। মারে তোদের বাড়িটা থাকবো না, কোথায় যাবি বাবা? এক্ষুনি রাত বুঝাবো, রেলে মাথা দেবো, ট্রেন আইবা দৌড়ে পালিয়ে আইব। আরে ট্রেন আসবে, তুই দৌড়ি পালিয়ে আসবি? হ্যাঁ তাহলে উপর দিয়ে গেলে কাটা বুঝাবো না। ও তাই নাকি? আচ্ছা বাবা কি নিবি এবার বল, আমি ঠিক বুঝতে পারবো, আমি তোর মা, মারে, আমি বুঝবো না তোর মনে মারে, কথা? মনে করো আমাকে ভাত খেতে দেবে, হ্যাঁ। দিয়ে বলবে এটা খাও ওটা খাও সেটা খাও, না খাও তোমার মাথা খাও। ও এই কথা। সাধে ভাই চম্পা জাদুরি ওগো কথা যদি না বুঝো ঘরে হাগুরে। ওগো কি? ছেলে আমাদের তলে তলে পেকে গেছে গো। এর আগেই পাকতো, ভাদ্র মাসে জল টান পেয়েছিল সে, আলোর একদিন পেককে ফুলিয়ে মাঠে ভুজে থাকতো। ওগো কি? ছেলে কি বলতে চাইছে বলো তো? কি বলতে চাইছে? ওগো ছেলে বিয়ে করার মন হয়ে গেছে। আরে শুয়োর, হ্যাঁ শোর বলো না, তাহলে ঢাই শোরটা তুমি হয়ে যাবা, তাহলে তোমাকে আগে গু খাইতে হবে, আমি পরে খাবো।
ওরে শয়তান, হ্যাঁ? এক পয়সা রোজগার নাই হ্যাঁ। আর বিয়ে করার লিগে লাফিয়ে বেড়াচ্ছিস। হ্যাঁ। আমি তোকে এতদিন পুষে আসছি এই বুড়ো বয়সে, আর আমি তোকে পুষতে পারবো না। যতদিন না রোজগার করে বাড়ি ঢুকবি, রোজগার করে টাকা আনবি, হ্যাঁ। তবে তোর বিয়ে দেবো। ঠিকই বলছে। তাই হবে। শোন, কি? বিয়ে করার মন যখন হয়েছে, হ্যাঁ। তাহলে তোর কতটা বুদ্ধি আছে আজকে আমি দেখবো। টাকা এনে দেখা, তবে জানবো আমার ছেলের বুদ্ধি হয়েছে, তবে আমি বিয়ে দেবো। তা বিয়ে দিবি তো? হ্যাঁ। সত্যি করে? হ্যাঁ। ওরে টাকা যদি না আনতে পারি, আমার নাম ক্ষুদ্র লয়। ওরে টাকা যদি না আনতে পারিস, চৌকার ডেঙ্কাবি না। আশীর্বাদ করি বাবা, আমার মাথায় যত চুল তত জানো তত আয়ু হয়। অত আয়ু হইলে বাঁচবো কদিন নেই। কি কেন বাবা? রে? হ্যাঁ, বল। বল রে। ছেলে রোজগার খাবা, হ্যাঁ। ছেলে মাথা খাইও না। আরে ছেলে এটা কি হলো? বাবাকে ছেড়ে প্রণাম করলাম। শালো তো এমনি মরবে না, মাথায় লেতেই মেজে দেবো। বাবা এ বেরো। কি? যা, কেমন বুদ্ধি আছে দেখবো। বাবা কে? 50,000 টাকা হ্যাঁ, আমার হাতের ময়লা, কি বলছিস রে? যাবা রোজগার গুলি চলে আইবো। ওই টাকা জানিস, হ্যাঁ, তবে বাড়ি ঢুকবি। মেয়ে ভালো দেখো। সে বলতে হবে না। কেমন মেয়ে নিবি? কেমন মেয়ে? মেয়ের মা যেন আই বড় হয়। হ্যাঁ? এ শুয়োর, মেয়ের মা যদি আই বড় হয়, তো মেয়েটা কোথা থেকে হবে রে? হয় হয় জানো না, কত ধান বীজতলাতে থর করে বসে আছে, ঠিকই না। আরে ওরম মেয়ে দেখে দেবো কেন? ভালো মেয়ে দেখে দেবো। ভালো মেয়ে, হ্যাঁ। যেন পেটে বাচ্চা থাকে। শালোকে কি বলতে বল দেখি? হ্যাঁ, বাবা গরু কিনতে গিয়ে বললো তো, কি বললো? যেন একটা গাভিন গরু হইলে ভালো হয়। ও রে, সে আমার গরু। গাভিন বউ হইলে ভালো হয়। ওই কথাটা মনে শোন, রাখিস। যাচ্ছিস ঠাকুরের নাম নিচ্ছি। এ দুর্গা দুর্গা। দুর্গা দুর্গা, বাবা তুমি শ্মশানে ঢুকগা। দেখেছো কথা বল শয়তান। জয় তারা। যাই তারাও, এটার বিয়ে দিচ্ছে না, এদিকে কাল সারা। যা রে যা। ওই চলে গেল। যাক, আজকে আমার ছেলে কতটা বুদ্ধি হয়েছে দেখবো। টাকা আনতে পাঠিয়েছি, কি করে রোজগার করে টাকা আনে। মানে চললাম। হ্যাঁ, তুই সাবধানে থাকিস। কেন? ওই তো লবদাস ঘুরে বেড়াইছে। লবদাস কি? ওই যে লবো করে ঘুরে বেড়াইছে। এখন কাকে নেবে ঠিক নাই। যেই লব আইবে তুই তখন বলি লব ঢঙ্কা। তাই হবে বাবা, তাই হবে। ওগো, ছেলে চলে গেল টাকা আনতে। চলো তুমি দুটো খেয়ে মাঠে যাবে। চলো ছেলের পাল্লাই পড়ে জীবন। চলো। বলি ওই মুখ পোড়া মিনসেকে নিয়ে আর পারছি না। বাপ রে বাপ রে বাপ, এই সংসারে এসে জীবনটা আমার জ্বলে পুড়ে ছাইয়ে গেল। বলি কিসের যে সুখ আছে সংসার আমি নিজেই জানতে পারলাম না। আজ পর্যন্ত একটা ছেলেও হলো না, মা বলে ডাকবে। বলি আজ 20 বছর বিয়ে হয়ে গেল, একটা ছেলে পেলে হলো না। ওই মুখ পোড়া মিনসের দোষ আছে, ওই জন্য তো মা ডাক আমি শুনতে পেলাম না। বলি এই ঘর সংসার করতে আমার ভালো লাগছে না। হ্যাঁ, ভাষণ আরম্ভ করে দিয়েছে। না না না, ভাষণ আরম্ভ করে দিয়েছে। আমার বউ কথা বলছে, মনে হচ্ছে মানুষের কথা বলছে, মনে হচ্ছে মাইকে সেই ফাটটা চোঙ বাইছে। এই কিনে দরজা খোল। আহা, এই গিন্নি দরজাটা খোল। আমি ঘরে নাই, কার সঙ্গে কথা বলছি? দরজা বেশ খোল। করছিস। কার সাথে আমার কথা বলবো? নিজের গায়ে জ্বালা ধরেছে, জ্বালা মেটাচ্ছি। না, আমি ঘরে নাই, একা নাই। কার সঙ্গে বলছি? কেন মারছো কেন? বাঁচা মাকি শত চেষ্টা করে তোর পেটে দেখে তো একটা ছেলে বেরিয়েল না। হ্যাঁ। আমি ঘরে নাই, একা ফদর ফদর করে কার সঙ্গে বকছিস? কার সঙ্গে কেন বকছিস? বকবো না? আমি নিজে নিজেই বকছি। পাড়াতে বেরোতে পারছি না, ঘাটে যেতে পারছি না, জল আনতে যেতে পারছি না। কেন? যেই দেখছে সেই ওই জয় দেখা বাচ্চা বউ বেরিয়েছে, ওই বাচ্চা মেয়ে বেরিয়েছে, ওর মুখ দেখলাম ও যাচ্ছে। আরে তার জন্যই তো তোর পুকুরে আমি অনেক পোনা চারা ফেলাইলাম, হ্যাঁ, কিন্তু একটা তেলাপিয়াও বেরিয়েল না, একটা পুঁটিও ডাঁড়কে পুঁটিও বেরিয়েল না। তাই আমি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছি, পুকুর খুঁজে বেড়াচ্ছি, কোন পুকুরে আমি পোনা চারা ফেলাবো। বাঁচা মাগি, আমার জন্য তোকে বাঁচা বলে আমার কি? না, আমার জন্য তোকে বাঁচা বলে। তোমার জন্য বল না। আরে আমার কোনো দোষ না, আমি কত ডাক্তার দেখাইলাম।
না না ডাক্তার আমাকে কল কবজা দিয়ে চেক করে দেখলো, কি বললো? তো বলছে না তোমার তো কোনো দোষ নাই, তোমার নজেল এলিমেন্ট সব ঠিক আছে, হ্যাঁ, তোমার বউর ট্রান্সফরমার দোষ। আমার দোষ, হ্যাঁ আমার দোষ। আর আমি যে সেদিনকে শিউরি গেলাম হ্যাঁ বড় ডাক্তারকে দেখাতে, হ্যাঁ ডাক্তার বললো কি চেক বললো? করে যে আপনার কোনো দোষ নেই, দোষ থাকে তো আপনার স্বামীর দোষ আছে। ঠিক আছে তোকে দেখিয়ে দেবো কার দোষ। কার দোষ তুমি দেখি দাও। ওরে আমি আবার বিয়ে করবো, বউ নিয়ে আসবো, কি? বউ নিয়ে এসে আমি ডিমে তা দেবো, ডিম ঘষে ঘষে ডিম ফাটাবো, বাচ্চা বার করবো তোর সামনে, আমার সামনে? তারপরে তোকে ধান ভেঙে চাল কুটে ছেড়ে দেবো মা। ঠিক আছে, বিয়েটাকে করেই আসো। হ্যাঁ। কেমন দেখি ডিম দে, কেমন তা বসাও তখন কি তুমি। করে ধান ভাঙবো হ্যাঁ? বলনি? কি করে আমার ধানটা ভাঙবে তুমি? এখন তো বাবা ভাজা মুড়ি খাচ্ছি, হ্যাঁ, মাকে মা ভাজা মুড়ি পেয়েছিস, এখন যা করছে বাবারা মুড়ি ভেজে দিচ্ছে, কিনে নিয়ে এসে খাচ্ছি। হ্যাঁ। তাই সেই ঢিকি ধান ভানা দেখেছিস? কিসের টিকি ধান ভাঙা? ঢিকি থাকতো, ঢিকি আগেকার যুগে ঢিকি, দেখি। আর ঢিকির মুখে একটা মুছলো লম্বা হয়ে বেরিয়ে থাকতো, হ্যাঁ, ওটুনো ফুটু করে দিত, ধান ভরে দিত, সেই ঢিকিতে ঠুকে ঠুকে ধান বানতো। তাই নাকি? তাই তোকে সেই ধান ভেঙে চাল কুচে ঘর থেকে বার করবো। ও তুমি- ধান ভানবো না তো কি তোরে ছোট ছোট চাল গোলা সব, হে মাগি আমি জীবের ডগে দি। ও ধান ভানবো না তো কি তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। ও ধান ভানবো না তো কি তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। ওরে ঠিকই গাছটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি, ওরে ঠিকই গাছটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি, এত জায়গা থাকতে কেন ঢিকির পাছাই মারো লাথি। ও ধান ভানবো না তো কি, ও ধান ভানবো না তো কি তোর ছোট ছোট চাল গোলা তো জীবের ডগে দি। আরে আমি বুড়ি গেছি বলে আমাকে হেল্প আরে করছিস? তুমি বুড়ো হয়ে গেছে, আর ছেলে পেলে তোমার ওরে লালটে সগ বলে রে ভাই আমায় করো হেলা, ওরে লালটে সগ বলে রে ভাই আমায় করো হেলা, হ্যাঁ। আর বুড়োর গলায় ভাত লাগিলে কি করে? আমি মারি ঠেলাই। ও ধান ভানবো না তো কি, ও ধান ভানবো না তো কি তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব আমি জীবের ডগে দি। শোনো, কি বলছি বল? আর ঢেকিতে ধান ভাঙবে না না, আমার টাকা পয়সা জমি জায়গা কিছুর অভাব নেই, না, অভাব নেই শুধু তো। একটা ছেলের অভাব। ওই জন্য ভোরবেলা উঠে ওই পুকুর দেখে দেখে বেড়াচ্ছে। হ্যাঁ তাই পুকুর দেখে দেখে বেড়াচ্ছে আমি ওনার পোনা কথা খাইবো বলে বলে। এত লোকের গরু ছাগল মরা, তুমি মরতে পারো না? হ্যাঁ? এ মাকে আমার টাকা পয়সা কম আছে, জমি জায়গা আছে, ধন সম্পত্তি আছে, আমি মরবো কেন? তুই দানা বিষ খেয়ে মরবা। আমি মরবো না, হ্যাঁ? আমি মরবো না, বুঝলে? এসব মানুষ আশায় টাকা রোজগার করে আনতেই হবে, তাহলে বাড়ি ঢুকতে পাবো না। ও বন্ধু বাবা, না 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 না, আমার ছেলে পিলে না কে আমাকে বৈদ্য বাবা বলে ডাকছে? ও বন্ধু বন্ধু বাবা, বাবা। হ্যাঁ কে রে আমাকে বৈদ্য বাবা বলে ডাকছে? কে বলো তো? বন্ধু বাবা গো, কি বলছে? আমি খুঁজো খুঁজো। এই 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 শোনো শোনো, হ্যাঁ কে এসেছে দেখো। ও এই খুদু গো। বন্ধু বাবা বলছে। হ্যাঁ, বন্ধু বাবু বলছে, তাড়াতাড়ি দরজাটা খুলে দাও। ক্ষুদিরাম, আরে কাঁদছিস কেন? বন্ধু বাবা গো, আরে চুপ কর, কাঁদছিস, এ কি অবস্থা তোর? ও বন্ধু বাবা, কাঁদছিস কেন? বন্ধু বাবা, আয় বাবা, আয় আয়, ভেতর দিকে আয় বাবা। বন্ধু বাবা, আমার বাবা, আমার বাবা, আরে তোর বাবা মা সব ভালো আছে তো? বাবা ভালো থাকলে এই কাছা পড়ি গো। হ্যাঁ? এই, বাবা মা আমার সর্বনাশ করে দে গো। এ কি হয়েছে রে? আমার বাবা মরিতে সালারা পুঙায় বেলুন ফুটিয়ে দিচ্ছে গো। এ কি হয়েছে বল? বন্ধু বাবা, হ্যাঁ মা বাবা, হ্যাঁ আমার মা হ্যাঁ বাবা হ্যাঁ, কলা লবণে কলা আনতে বলেছে। আচ্ছা বাবা এক ডজন কলা নিয়ে এসে দিয়ে আমার মা বলছে হাম ইনছে বুঝো
এক ডজন কলাতে হবে? আচ্ছা আমার এক কান্দি কলা লাগিবে। আচ্ছা এইবার কলাই কলাই মারলে গিয়েছে গো। কলাই কলাই মাল লেগে গেছে। আমার মায়ের বাবাতে দুইটা ঝগড়া। ঝড় লেগেছে দিয়ে? আর তুমি আমার বাবাকে তো জানো, হ্যাঁ বিরাট রাগি। বাবা রাগি লোক। হ্যাঁ এই কলার যা দাম, এই মাগি একটাতি হবে আচ্ছা বলে আমার মাকে। হ্যাঁ তোর মাকে কি করেছে বাবা? কি করেছে বাবা আমার? দেখাইছি। হ্যাঁ দেখাচ্ছিস আমাকে মেরে মেরে দেখাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ গো, তোমাকে মেরেছে কিভাবে সেটা মেরে দেখাইছি। এইবার আমার হ্যাঁ আমার মাও হ্যাঁ একবারে গিয়ে আমার বাবাকে, আচ্ছা এই বৈদ্য সুরের বাচ্চা, তুই কাকে মারছে? দেখাইছে দেখাচ্ছে একবারে বে বাবা দেখাইতে হবে না, দেখি হলি ঘটনাটা বল। একবারে ঝাঁটাই করে মাছ। হ্যাঁ এইবার দুজনে মারামারি করতে করতে হ্যাঁ আমার মা গোয়াল বাড়িতে আচ্ছা হ্যাঁ দানা বীজ ছিল, হ্যাঁ সেই ধানে দেবার জন্য। আচ্ছা ওরে কাঁদে নাকি হইয়ে দে বল। আমি কাঁদতে চাইছি, আমার বুক ফেটে বেরিয়ে দিয়েছি গো। আহারে এবার আমার মা দু খাবার দানা বিষ হ্যাঁ খেয়ে নিলে গো। সর্বনাশ। হ্যাঁ রে এইবার দেখে শুনে বাবাও দু খাবার খেয়ে নিল, দিয়ে মা বাবা দুজনাতেই শুয়ে সাইড করিয়ে দিল গো। আর দাদা শুয়ে সাইড গিলে বল সুসাইড করেছে আমার বন্ধু মরে গেছে। পড়ে গেল রে। ও বন্দিনী গো, ও গো দুটো কথা বলে গেলে না গো। বন্ধু মা কেন্দ্র না গো, বাবা মা মরেও বেঁচে আছে গো। মরেও বেঁচে আছে মানে? অপমৃত্যু মরেছে তো আমাবস্যের দিন আচ্ছা 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 বাবা দিয়ে। দিয়ে তা তো বাবা মা মরেছে ঠিক আছে, হ্যাঁ, তা অত বড় ওটা কি লিজি গলাতে? হ্যাঁ বাবা হ্যাঁ? বুদ্ধু এটা খাদি, একটা তো খাদে এইটা। এটা চাবি। এই এত বড় চাবি? অপমৃত্যু মরেছে, যদি ভূত হয় তো চালিয়ে দেবো, কাছে এলেই চালিয়ে দেবো। ও তাহলে ওই জন্য বামুনটা বললে চাবিটা বড় করে লিখি রে, আরে যেন চাবিতে চাবিতে ঠেকে যায় রে। ও বাবা ক্ষুদিরাম, তাহলে তোর মা বাবা তাহলে দোষ পেয়েছে অনেকটাই নাকি? হ্যাঁ 80 পদ। হ্যাঁ রে খুদু কি বলছিস? হ্যাঁ গো, 80 পদ। হ্যাঁ তার জন্য চাবিটা বড় নিয়েছি। এই চালিয়ে দেবো, চাবিতে চাবিতে না থাকলে অসুবিধা আছে। আচ্ছা হ্যাঁ বাবা, বাবা তা বাবা ও বাবা, আমাকে খবর দিতে এসেছিস নাকি? বল বাবা, হ্যাঁ তাই আমি তো দেখলাম আমার আর কেউ নাই হ্যাঁ তোমরা ছাড়া গো। সেটা তো বটেই বল বাবা। তাহলে আমাদের মৌটোর লোক জানো তো কত বড় দেখলা, জানো তো ওই যে লব্য আছে খাবো খাবো করবি, বলছে তোর বাবা মা মরেছে ভোজ করতে হবে রে। আচ্ছা 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 আর আমাদের গাঁয়ের লোক সব সব পাই নেমন্তন্ন করে আমাদের কি, আচ্ছা আচ্ছা তাহলে আমাদেরকেও তো করতে হবে গো। আচ্ছা তা বল কি কইতে বল। ওই জন্যে ওরে বাবা কাঁদে না বাবা। শালো মরেও বেঁচে আছে গো। ওরে তোর মা বাবা মরেছে, এখনো তো তোর বন্ধু বাবা বেঁচে আছে। হ্যাঁ, বল বাবা, আরে কি তোর করবে বল? বন্ধুনি মা বেঁচে আছে, তোর চিন্তা কি আছে বল? আমি চাইছিলাম বড় ভোজটা করবো, আচ্ছা আচ্ছা, আর তো মা বাবাকে পাবো না, হ্যাঁ ওই জন্য 1050 1500 কি কি? টাকা লাগবে। শোন, আমাদের সন্তান আদে হয়নি, হ্যাঁ তুই আমাদের সন্তান, হ্যাঁ 1050 কি যত টাকা লাগে আমি দেবো। বলু বাবা, তো বাবা ভোজ করবি, বলু বাবা। সাধ্য করবি, কাজকর্ম সব করবি। হ্যাঁ কিনি ডালে আছে কোনো, যাও সিন্ধু থেকে 50,000 টাকা আমি নিয়ে এসো। এক্ষুনি এনে দিচ্ছি। যাও, কাঁদি না, আমি আছি। বন্ধু বাবা, তোর বাবা মরিতে তো কি হচ্ছে, আমি আছি রে বাবা। তুমি আমার বাবা, হ্যাঁ বন্ধু মা আমার মা। হ্যাঁ, আর 10,000 ধরে দিলে হইতো। ওরে টাকা যত 50,000 নিয়ে যা, পরে যদি দরকার লাগে আমি তো দিয়ে আসবি। যা। হ্যাঁ, এতে 50,000 টাকা আছে। আরে 10,000 টাকা কেন? যদি আরো লাগে আরো 20-30,000 টাকা দেবো। তোর কোনো চিন্তা করার নাই। লাগবে লাগবে, লাগবে? বাবা মা আবার মরবে। আবার মরবো মানে? হ্যাঁ? আবার মরবো কি? না আবার কোনে মরতে পারে তো।
ও শোন শোন শোন, লোক কত টাকা হবে মনে হচ্ছে, কটা খাবে? মৌটর ইন্দেশ এ সব আমি একবার কেবেলে দিয়ে দেবো, সবাইকে নিমন্ত্রণ করবো। আচ্ছা আচ্ছা, আচ্ছা। এই বড় করে ভোজ করিস। বন্ধুমা তাহলে তাহলে যেও, আচ্ছা কোথা হ্যাঁ রে খুদো 15 দিনে কাজ করবো। 15 দিনই? হ্যাঁ তুমি 1.5 মাস পর আরে যেও। সাত দিনে ভোজ করবি না সাতের পর দিন করবি? না একবারই ছেড়ে দেবো। ঠিক আছে যা। চলি হ্যাঁ যা। হরে এই খুদো কি বলি তুই? হ্যাঁ? কথাটা শুনলে? কি? বলছে কাজ করব 15 দিনে আর তোমরা 1.5 মাস পরে যেও তাই বলছে। কি বলি? না তোমরা দেরি করো না যাইও। ও তাই বল। নারী না কি রে? তা কথাটা ঠিক করে বল। বলছি দেরি করো না শোনো, যাইও। মা বাবা হ্যাঁ, বলে বাবা। তো এখন মাথা ঠিক আছে? না মাথা ঠিক আছে হ্যাঁ? কিন্তু টাকা ঠিক নাই। আচ্ছা 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 আচ্ছা। টাকার জন্য চেঞ্জ করি না, আমি আছি, আমরা দেবো তোকে টাকা। বন্ধুমা খুদ দেবো। তাহলে খুদ রে। যাইও। হ্যাঁ, বেরো বাবা যা। যাবো। যা যা। হরে এই ভালো করে জানিস নিয়ম টিয়ম গুলো হ্যাঁ, ভালো হরে- করে করিস। হ্যাঁ গো হরে কৃষ্ণ হরি হরি। আমি এইবার চলি, হ্যাঁ ভালো করে যাস। ভোজের দিনই যাইও, ঠিক আছে। না গেলেই ভালো হয়। এই, এই, কি কি বলছিস? বলছিস? কি না বলি? গেলি ভালো হয় মানে? না তুমি গেলেই ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ দেখে শুনে নেবা, হ্যাঁ রে বাবা হ্যাঁ। 5টা লোককে খাওয়াবা, খুদো নিচে খাবার চেষ্টা করো না। ওরে বাবা ঠিক আছে। এই শোনো, শোনো শোনো খুদো ওই রকমের ছোট থেকে তো দেখছি ছোট থেকে ওরকম বললে না, ওর ছেলে মাথার কোনো বুদ্ধি নেই। না। বন্ধু মরেছে, বন্ধুনি মরেছে, আমাদের কর্তব্য কি এখনই যাবো আমরা। এখন যে খবর করে আসবো, হ্যাঁ খবর মরা খবরটা করতে হবে না? আরে মরা খবর করব যে কি করে কাজ করছে আমাদের দেখতে হবে না। আমার ছেলেটাকে এত চাপ দিল বলে রোজগার করে নিয়ে আসবি নালে ভিটেই পা দিবি না। এই যে আমার ছেলে চলে গেল, আমার মনে হয় আর আমার ছেলে ফিরে আসবে না। আমার একটা ছেলে মা বল। মারে এই তো বাবা আমি তোর বেটা খুঁজব, জানে জানে এই গাঁয়ের লোক সবাই। আমি টাকা আনতে পারবো না, কথা হইল। এনেছিস বাবা এনেছিস টাকা এনেছিস। পেরিশ্রমে পৌঁছ ফেটে গেল। কি কিসে বলছিস? কিসে পেরিশ্রম কিসে পুরো ফেটে গেল? বেশি পাঙ্গাল বানা, টাকালা মানে টাকালা। পেরিশ্রম কি পরিশ্রমে? হ্যাঁ রে বাবা কে? ওরম করছিস হ্যাঁ। কেলি দেখাচ্ছিস হ্যাঁ। টাকা এনেছিস কি? না রে টাকা পাই নাই। বেরো। বেরে বেরে হাতে জীবনে চোখ আর ডিঙ্কাবি না। আগো টাকা আগে হইলো, হ্যাঁ ছেলে আগে না টাকা আগে? শোন। তুই আমার মা লস, এখন সব থেকে টাকাই আগে। তুই আমার মা লস, তা আমি মা না কি তো? তুই আমার মনে হচ্ছে ডাইনি। আমি যাইনি। হ্যাঁ। শোন ছেলে বড় হলে ছেলেকে রোজগার করতে হবে, হ্যাঁ। তবে ছেলেকে ভালোবাসতে পারবো, আর না হলে সেই ভালোবাসা থাকবে না। ওরে ক্ষুদিরাম, ওরে বাবা ক্ষুদিরাম, কি বাবা ক্ষুদিরাম সারা দিচ্ছে না কেন? সবনা কি ডাকছে মনে হচ্ছে তোকে? ক্ষুদিরামের খুদ ভেঙে গিয়ে যাইবা। কি ডাকছে মনে হচ্ছে? ও বাবা ক্ষুদিরাম, বাবা মা। কে যাচ্ছে মনে হচ্ছে? কি ডাকছে বলতো? এত ভালো নাম ধরে কে ডাকছে? পাড়ার তো কেউ এত ভালো করে ডাকে না তোকে। বাবা, সবাই তো বললে ক্ষুদ্র। ক্ষুদিরাম বলছে। এ ক্ষুদিরাম দেখ তো। দাঁড়া দেখে আসি। হ্যাঁ তোরা যাই না ক্ষুদিরাম দেখে। বলছিল কেবেলে নেমন্তন্ন করবো, অনেক লোক খাবে, প্যান্ডেল দেখতে পাচ্ছি না, করেনি। লোকের ভিড় দেখো, নেই, দেখো। কি করলো? করে খাওয়ার না কোনো ব্যবস্থা নাই। কাজ করছিল না। কি বাবা দেখি বলে ও ক্ষুদিরাম, মারে আমার ভয় লাগছে রে। এ ভয় কিসের রে? আমরা রয়েছি। কে? আমরা আছি তো। আরে চলো, আমি যাই, আমি যাই। এই সিবিআই আসে নাই তো? সিবিআই ঘরে টাকা পেয়ে সিবিআই আসে নাই? বিয়াই কি? সিবিআই মুখ দিয়ে যেটা বেরোচ্ছে বল। এ ক্ষুদিরাম, আয় বাবা, আয় রে, তাড়াতাড়ি আয়, দরজাটা খোলে। টান্তা দিলে টান্তা হনা, মা তুই ঠেলিস না, টান্তা দিলে টান্তা হনা। আরে যা রে, কে যাচ্ছি, যা। যারে কচি কে বলছে তার জানা আমি যাচ্ছি, আমি যাচ্ছি। বন্ধু বাবা হ্যাঁ ভালো আছে? তুমি এগিয়ে গিয়েছো? এই গেছি করে এসে গেছো? এসে গিয়েছো? আরে তুই যে বলছিলি অনেক বড় ভোজ করবো, হ্যাঁ। কই তো লোকজন নাই, প্যান্ডেল নেই। ওই এই যে কারা এরা সব কারা?
এগুলো কি ওই যে খোকন দাঁড়িয়ে আছে, কি জানি এ, ঘরে ঢুকতে বা না বধু বাবা গো, বধু বাবা ঘরে ঢুকো না, বাবা মা দুজনাই মরে গেছে তো জানি পড়ে গেছে আমাদের। আরে, তুই যে বলছিলি বাবা মা দুজনে তো মরে গিয়েছে, তাহলে ওই ঘরে ওই দুটো নারী কে রে? ওরাই তো বাবা মায়ের ভূত গো, বাবা মায়ের ভূত। বন্ধু এসো। এ, বন্ধু এসেছে। আরে বন্ধু নেই, এসো। এই, এ খুদো, কতদিন পর আমার বন্ধু এসছে, সে পালিয়ে যেছে কেন রে? এত বেলায় চলছে কেন? ডাক ডাক ডাক, ভেতর ডাক। বধু বাবা এইসো না, বধু বাবা এইসো না, কি বলছিস? বধু বাবা এইসো। এ বাগাল, কি করছিস? বলছি তো ওটা ডাকা হচ্ছে। বধু বাবা। ক্ষুদিরাম বলছিল আসিফ ও দোষ পেয়েছে। আসিফ পুয়া দোষ পেয়েছে। আসিফ ওরে, কে বলে? আরে, আরে ভয় নাই। ও বন্ধু, এ আমি ভাই, আমি খুদোর বাবা আমি। এই! ও বন্ধু, আমি তোমার বন্ধু নি গো। বধু বাবা ভয় নাই, এইসো না। এই! ডাক ডাক। বধু বাবা, বধু বাবা, মা বাবা ভূ, বাবা ভূ, বাবা ভূ। এসো, ভয় নেই। ভয় নাই। আরে আরে কিসের এত ভয় পাচ্ছ? হ্যাঁ বন্ধুনি, কত দেরি বধু বাবা ভূত। আমার ভয় বলাছে রে। ভয় নাই, পালিয়ে এসো গো। তোমরা পালিয়ে এসো, ভয় নাই গো। ও বন্ধু, ও বন্ধু, বধু বাবা। কি ব্যাপার? হাগো, কি হ্যাঁ রে ব্যাপার? বাবা। কি ব্যাপার? এ কি ব্যাপার বলতো? সত্যি সত্যি দেখ, আমাদের দেখতে পালিয়ে যাচ্ছে কেন? বন্ধু বাবা কি? বন্ধু বাবা এইসো। ও বন্ধু, পালাইছো কেন? এই, আমি ওই যে তোমার কি ছোটবেলার ডাকাচ্ছিস? বন্ধু। এসো, ভালো করে ডাক, এসো এসো। বন্ধু বাবা। ও বন্ধু, ভয় নেই গো। ভয় পাচ্ছ কেন? ঠাকুরের নাম করো, হ্যাঁ, ঠাকুরের নাম করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বইলা হরে কৃষ্ণ হরে হরি। হরে কৃষ্ণ হরে হরি। আমি এখন কি করি? বন্ধু, শোনো, কোনো ভয় নেই। ভয় নেই বললে হবে না। কেন ভয় পাচ্ছ আমাদের দেখে? তোমরা ভূত নও? কে ভূত? তুমি ভূত নও? আমি ভূত হবো কেন? হ্যাঁ, কি? তোমরা মরে গিয়েছো। তুমি মরে গেছো। 40 করে 80 দোষ পেয়েছো। এই, হাগো বন্ধু কি বলছে গো? কে বললাম আমরা মরে গেছি? শোনো, কোন খোকর বেটা বলেছে? কোন লাউটার বেটা বলেছে শোনো। আমরা মরে গেছি? শোনো। আমরা জ্যান্ত মানুষ বেঁচে আছি। শোনো 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 এই কি বলছো? শোনো বন্ধুরি। কাজটা আমরা দেখতে পারি। হ্যাঁ, হ্যাঁ আমরা শুনেছি হ্যাঁ ভূতে কোনোদিন হরে কৃষ্ণ নাম নাই না। আচ্ছা তোমরা যদি ভূত না হও, ওই হরে কৃষ্ণ নাম থেকে একবার। কে বলছে? এই এ আমরা ভূত। হরে কৃষ্ণ নাম জানি না। আমরা হরে কৃষ্ণ নাম করতে পারবো না। ভূতের ঠাকুরের নাম করে না। আরে আমরা ভূত ভটি তাই নাম করব না। আমরা ভূত তো নয়, আমরা মানুষ। হরে কৃষ্ণ নাম এক করে করিয়ে দেব। শুনুন, আরে জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ। ওরে জয় রাধে রাধে, বন্ধু মা এইবার পইবা গা দে। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে।
দিয়েছো তোমার বন্ধনিকার আমাকে, আর ছুটে পালাইছো কেন? এই পালাবো না, ওই ক্ষুদিরাম মামা বাড়ি গিয়েছিল, খাদি পড়েছিল, গলাতে একটা বড় চাপি নিয়েছে। খুঁজো? হ্যাঁ, বলছে আমার মা বাবা দুজনে বিষ খেয়ে মরিয়েছে। ব্রাহ্মণে বললো 80 দোষ পেয়েছে, হ্যাঁ। তুমি 40 80 দোষ। আমাদের? আর তোমার দুজনে বলছে হ্যাঁ দেখো বাবা সাধু ক্রিয়া করতে হবে, হ্যাঁ। আমার ছেলে বলেছে হ্যাঁ। আমি মরে গেছি। বলছে ভোজ করতে হবে। ও হারাম জানা কোথায় গেল বলো তো? কোথায় গেল ক্ষুদিরাম? খুদ্দা সেই শালকে হাতে মারবো না, যুদ্ধ পিঠে করবো। এই দিগাই এ খুদ্দা তোকা দেখাচ্ছি। এই দিগাই তুই আই তাতে ও বলছি, সব ছেলে আজ কান এই কি বলেছিস? কে ওই বন্ধু বাবাকে কি বলেছিস? কি বলেছি? তোর মা তোর বাবা মরে গেছে, না, মরলে- সুসাইড করে মরে গেছে আমরা। এ না মরলে টাকা পেতি, এই 50,000 টাকা লে, শোনো বন্ধু, ছেলের বুদ্ধি দে। কি বলছে বন্ধু বাবা, তোমরা ছাড়া তো আমার কেউ নেই, তা বাবার কাজটা করতে হবে। হ্যাঁ। আমাকে 50,000 টাকা দাও। হ্যাঁ। আমি দিলাম। এবার আমরা তাড়াতাড়ি কেন এলাম, দেখছি বন্ধু মরা খবরটা তো করতে হবে। আচ্ছা আচ্ছা। ও ক্ষুদিরাম একা পারবে না, না। কাজকর্মটা আমরা সবাই মিলে করবো। হ্যাঁ। যাই, এসে দেখছি তোমরা বেঁচে আছো। লাও এ বুড়ি, বুড়ি মাকে লে বেটার রোজগার টাকা গুন। আমি টাকা নেবো বলছি, আর তুমি নেবে না, তুমি দেখবে না। ওই শয়তানি করে টাকা আমি নেবো? এই এই তো লিখছো। শয়তানি হোক টাকা তো এনে দিয়েছি। এই এটা টাকা না বলে, হ্যাঁ না? এটা সুবুদ্ধি না, এটা কুবুদ্ধি। একটা বুদ্ধি তো কাজে লাগিয়েছি। শোন, এই কুবুদ্ধি থাকলে সেই পয়সা রোজগার করে নিয়ে এলে কাজে লাগবে না। হ্যাঁ? যার পয়সা তাকে ফেরত দিয়ে দাও। বন্ধু চলো। বহুদিন পর এসছো ভাই, আচ্ছা আচ্ছা। ওই শালকে আমি দেখছি। তুমি এই টাকাটা নিয়ে যে চিটিংবাজি করে পয়সা এনেছিল খুঁজো, তুমি টাকাটা নিয়ে ভাই আজকে মতন এসো, পরে একদিন এসো। না না ভাই নাম, না ভাই না, তুই কি বলছিস? তাড়াতাড়ি। তো তোমার হইয়ে বলছি। ওরে আমার হয়ে বলতে হবে না। হ্যাঁ। শোনো বন্ধু, আমার টাকা পয়সার অভাব নেই, হ্যাঁ। 50,000 টাকা আমাকে ফেরত দিতে হবে না। ক্ষুদিরাম যখন নিয়েছে টাকাটা তোমরা নাও, কেমন? তোমরা সুখে সংসার করো। বলো থাকো। আরে আমার থাকবো না না বাবা বাবা, অন্যদিন এসো, ভালো বন্ধ করে খাওয়াবো। না। কিছু মনে করো না আমার ছেলের কথা শুনে। না না বাবা মরুক, মরে ভোজ খেয়ে যাবা। ও বন্ধু, বন্ধু শোনো ভাই, রাগ রোষ করো না। হ্যাঁ তুমি আবার যেদিন আমার বাড়িতে আসবে, হ্যাঁ। সে এইরকম একটা কালো পাড়া পাঁঠা তোমাকে কেটে আমি খোয়াবো। দেখ ভাষাটা কি বলছি দেখ। বন্ধু বাবা, আরে বন্ধু বাবা, হ্যাঁ খালি তুমি পাটা কি বলছো বন্ধু? কাটবে তো? হ্যাঁ হ্যাঁ, দে, দে, ওই দে। কালো রঙের পাঁঠাই কাটবো। আরে ও পাটা কাটবে না, তুমি পাটা যদি খাও হ্যাঁ, তাহলে তো কাটবেই। আমি তো পাটা খাবোই, কিন্তু আরে আমার- তুমি পাটা যদি খাও, আরে কাটবে, কিন্তু খাবো আমার বয়স হয়ে গিয়েছে, হ্যাঁ। তাহলে শক্ত মাংসটা দিও না। আচ্ছা আচ্ছা, সেই পাঁটার সেই ঝোলা মাংসটা দিও বে। নরম নরম। ঝোলা মানে মানে ঝোলের মাংস। ও তাই বলে আমি যে ঝোলা মাংস আমার কোন কাটা থাকে। বন্ধু বাবা, বন্ধু বাবা দেখ আমার বুদ্ধিটা দেখ। ও এমনি হবে না, খুদর মা হাগো শালো করিয়েছে কি? টাকাই নিয়ে নিচ্ছে আমার বন্ধুর কাছ থেকে চিটিংবাজি করে, আবার আমাদের দুজনকে মেরে বেরে শালা তুমি। বেরো ঘর থেকে বেরো। যেদিন ভালো বুদ্ধি হবে, তোর যদি সুবুদ্ধি হবে সেই দিন ঘর ঢুকবি। হ্যাঁ। আর এই কুবুদ্ধি যদি হয়, হ্যাঁ। এই কুবুদ্ধি রোজগার করে আনবি না। মারে। হ্যাঁ জানবি মরে মা গেছি। মা তুই মা লইস, আমি তো সন্তান, তুই আমাকে তাড়িয়ে দিলি। হ্যাঁ তাড়িয়ে দিচ্ছি। একটা কথা জেনে রাখ, কি? আমি যদি সবুদ্ধি হয় হ্যাঁ। আর কিছু করে যদি দেখাইতে পারি, হ্যাঁ। শুধু তোকে লয় এই মৌটোর গাঁয়ের লোককে দেখিয়ে দেবো হ্যাঁ যে আমি ক্ষুদিরাম, আমি শুধু পারবো জাম, তাই হবে, গা জাম করে দেবো। এ বেরে। তাই হবে। এই যে, যে, দেখি তো জীবনে আমার সুবুদ্ধিটা চোখে দেখবে দেখি তো মরবে দেখ। ইলেকট্রিক পোলকা বসাই দেবো। কেন পার্টির লোকে বসিয়ে দিয়েছে? পার্টির লোকে কাজ নাই, আমাদের ঘরে আলো হবে বলেই তো দিয়েছে। পার্টির লোকে তোকে বিধবা ভাতা দিচ্ছে না, তা তোর বাবা মরু। ওকে মেজে দে, দেখেছ জল চাপ আর গরম মুদ দিয়ে দিবে ওকে। কত বড় শয়তান পেটে ধরেছ। হ্যাঁ গো, আমার এত দুঃখ আমি কোথায় রাখবো গো? আমার জল জানতে আমাকে মেরে দিচ্ছে গো আমার ছেলে। ওকে
না। যা হবে হোক। চলো। ওম ভোলে। আমি সংসার ত্যাগী সাধু, এখানে আমি ভগবানের আরাধনা করব। ওম ভোলে। এই জীবন রাখবো না, এই বট গাছে গলায় দড়ি নেবো। বারো বট গাছে পাতা নাই, জুতা নাই, নামাইল ঝুলছে কত। হ্যাঁ, এই নামাইলে গলায় দড়ি দিয়ে মরবো। আমার মা বাবা যখন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল, এইখানে আজকে অপমৃত্যু মরবো। গলায় দড়ি দিয়ে তুই আমার গায়ে পাও দিলি? সারা বট গাছটা আবার ঠাড়ো হয়ে উঠে পড়েছে। তোকে আমি হ্যাঁ বাবা। তোকে আমি না বাবা, আমাকে ভকাম করে দিও না। ভস্ম করে দেবো। না বাবা, ভকাম করো না বাবা। এই, তুমি কে বসো বাবা? আমি আমি সাধু বাবা। ও, তুমি আদুর বেটা সাধু। এই, কি বলছিস? আমি সংসার ত্যাগী সাধু। তা তুমি এখানে কি করছো বাবা? আমি হ্যাঁ হ্যাঁ, আমি এখানে ভগবানের আরাধনা করছি। কি করছো? ভগবানের আরাধনা করছি। ও, ভগবানের ধন আড়াতে পেলে ধুচ্ছো। সব বেটা। সাঙ্গা সাধু। কি বলছিস তুই? কি করছো? আমি ভগবানের আরাধনা করছি। ও শালা ভকা মোড়লে আড়াজ হাঁটছে। চাপ। তাতেই শালা ভকা মোড়ল মাছ পাই না রে। ও সাধু, এই, ও সাধু, কে? চেহারা তো ভাই ভালোই আছে। তোমরা কি খাও বলো তুমি? আমি হ্যাঁ, আমি নিরামিষ খাই। ও নিরামিষ, হ্যাঁ পেঁয়াজ রসুন। হ্যাঁ বেটা, পেঁয়াজ রসুন খাই না। আচ্ছা, পোলট্রির মাংস তো খাও। চুপ বেটা, কি বলে? ও, পেঁয়াজ রসুন খাই না, পোলট্রিও খাই না। ওম ভোলে। বম ভোলে। ওম ভোলে। শুয়ে পড়ো গা মেয়েগুলার কোলে। এই, এই বেটা। এই না না বাবা, কে? বাবা, কি রে? তোমার লোকের তো দাড়ি সাদা হয়, হ্যাঁ, কালো হয়, এ তুমি লাল লাল কেন? আমাকে তপস্যা করতে হয়েছে। শালা মাগুর কটা সাধু রে। সালাপ জয় তারা। জয় বম ভোলে। বম হলে তোমার লুঙ্গির তলে ওটা কি ঝোলে? এই, কি বলিস? না, ওই যে ওইখানে কি ঝোলে? চুপ বেটা। কমনি। বম বম ভোলে। হ্যাঁ বাবা, তা তোমার সাধু তো, হ্যাঁ, তা তোমার এই কমনি বেঁধে রেখেছো কেন? না না, মরা ইন্দুর বেঁধে রাখা কি দরকার? কি বলছিস তুই? তুমি মাল তো ফিকারে দাঁড়িয়ে গেল। এই, বম ভোলে। ও মাল এদিকে ফিকারে ঠিক আছে। বম বলে এই, বাবা, আমার কেউ নাই বাবা, কেডা? আমার কেউ নাই বাবা, বলে? আমার মা বাবা সব মরে গেল বাবা, ও, আমাকে বাঁচাও বাবা। বাঁচাবো তোকে? হ্যাঁ বাবা, কেন? আমাকে আমাকে আপনার শিষ্য করিলেন। আমার শিষ্য? হ্যাঁ হ্যাঁ। আমার শিষ্য হতে পারবি না। শোন, বল বাবা। সারাদিনে একবার আহার করতে হবে, তাই নাকি? নিরামিষ আহার। আচ্ছা। আর মুখে বলতে হবে হ্যাঁ হ্যাঁ। ওম ভোলে। বম ভোলে। ওম ভোলে। পেঁয়াজ রসুন খাও না, মাংস দাও গা ঝোলে। এই, আবার বলে। বন্ধু, ওরে তোকে আমি- তাই না রে বাবা? বাবা, বাবা, আমি তোমার ছেলের মতো বাবা। হ্যাঁ। আমি অন্যায় করে ফেলছি, আমি বুঝতে পারিনি বাবা। বাবা, তুমি আমাকে 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 একটা বর দাও বাবা। তোকে হ্যাঁ বাবা। তোকে বর হ্যাঁ, দেবো। তোকে বর দেবো, একটা নয়, 3টে বর। আমাকে। হ্যাঁ, 3টে বর। হ্যাঁ। সারা জীবনে 3টে বর দেবো। হ্যাঁ। ওই 3টে বর হ্যাঁ, যা বলবি, যা চাইবি তাই পাবি। ওই 3টে বারে। হ্যাঁ, 3টে বরে হ্যাঁ, যা চাইবো তাই হবে। যা চাইবি তাই পাবি। শোন, কেবল আমার নাম করে বলবি হ্যাঁ বাবা। ওম ভোলে। এ বন্যে। বম ওম একটা, ওম ভোলে। দুটো, ওম ভোলে। আর গোটা মাছই দাও বাবা। এই,
সারা জীবনে কেবল 3টে, এই 3টে। যা চাইবে হ্যাঁ হ্যাঁ, তাই পাবে। বলে রাখিস, আমার নাম করে ডাকবি বম ভোলে। বম হলে বম ভোলে, সাধু। বম ভোলে, বম ভোলে। টানটা দিলি টানটা হান্না, টানটা দিলি টানটা হান্না। আর রেহাই নাই। আমি যখন 3টে বর পেয়ে গেছি, আবার মালও পেয়ে গেছি। এটা মহুটার দাসপাড়া পুজো কমিটি থেকে অধীর মন্ডলকে পুরস্কার দেওয়া হলো। খোকন দাদার বলায় বই। ও, ওরে বাপরে, বাবুদাস আমার মতো অবস্থা। ওরও বিয়ে হয় নাই, আমারও হয় নাই। বাবুদা রাতের বেলায় কাটো ঘাস। 3টে বর যখন পেয়েছি আর রেহাই নাই। যখন কাজে লাগাবো, ওরে প্রথমবারে পাকা বাড়ি, দ্বিতীয়বারে মৌটুর জমিগুলো সব আমার, শালা এক শালাকে ধান কাটতে দেবো না। তৃতীয়বারে গন্ডা 15 আই বড় মেয়ে, 15 আই মেয়ে বড় মেয়ে। এ তুই হাসিস না, তোকে বিয়ে করবো না। এ চেহারা দেখলে একেবারে দেবের মতো। আমি যে মেয়ে বিয়ে করব সে মেয়ে কেমন হবে? সে মেয়ে জলে মুজবে না, ডাঙাই মুজবে। দরকার করলে আমার মুখে মুজবে নাকি বিয়ে করবো আমি? একটা দিনে, একটা রাতে, একটা দুপুরে, একটা সন্ধ্যে, একটা বিকেল। ওরে বাড়ি, চল চল চল। আর ভালো লাগছে না। নিজের ছেলে বলছে মা মরে গেছে, আর এই মিনিসে খাবো খাবো করে জ্বালাচ্ছে। আমার কিছু করতে মনে হচ্ছে না গো। আমি জল আনবো, তারপরে ভাত চাপাবো, যত বেলা হচ্ছে হোক। বলি কই গো খুদর মা, কি হলো? মাঠে আমার অনেক কাজ পড়ে আছে, হ্যাঁ আমাকে তাড়াতাড়ি চাটি খেতে দিয়ে দাও, আমি মাঠে যাব। শোনো, আমার মাথা গরম হয়ে আছে কিন্তু বলে দিচ্ছি, কেন, কেন? আমি রান্না করতে পারবো না, খেতে দিতে পারবো না। নিজে করে খাও, আমাকে কোনো কথা বলবে না। আমি রান্না করে খাবো? হ্যাঁ, তাহলে তোমাকে বাড়িতে কিসের জন্য রেখেছি? আমি থাকবো না। আমার নিজের ছেলে বলছে আমার মা মরে গেছে। আমি কি ছেলে পেটে ধরেছিলাম গো। ও গো, আমি জানলে পারে আগুন লাগিয়ে দিতাম গো পেটে, জোরম ছেলে হবে বলে। আজ আর কেন দিয়ে লাভ নাই, যেমন ছেলে পেটে ধরেছ সেমনি ভোগ করতে হবে। তাড়াতাড়ি আমাকে চাটি খেতে দাও। আমি পারবো না, বললাম তো পারবো না। এই? জল আনবো, তারপরে ভাত দেবো। জল আনবে তো তুমি ভাত দেবে? হ্যাঁ। ওই এখন নদী থেকে জল আনবে, রান্না করবে, তারপর আমি খাবো না, মাঠ যাবো। হ্যাঁ হ্যাঁ, তা কি শুনছো তুমি? জল আনবো, তারপর রান্না করবো, তারপর খেতে দেবো। যেমন ছেলে শয়তান আর মা তার থেকে বেশি শয়তান। আমাকে খেতে দিতে হবে না, মাঠে কাজ পড়েছে, তবে রে ঢোপ। ওরে বাবা রে, ও বাবা গো, ওরে বাবা রে। মর বুড়ি, এই, বুড়ি এই। বুড়ি মর। এই, এ বুড়ি বলবো না। এ মা, এ মা, আমি বুড়ি? মারে। আজকে আমাকে বুড়ি লাগছে। মারে। এতদিন বুড়ি ছিলাম। মা, মা আমি তোর খুদ্দুরে, আবার এসেছিস? খুদ্দুই। তুই আবার এসেছিস আমার বাড়িতে? কাঁদবো না। কাজ গেলে, এ মা কাজ গেলে। কাঁদবো না। কাজ গেলে। এ, তুই তো আমাকে জ্যান্ত মেরে দিলি। কেন? আর তোর বাবা হ্যাঁ। ওই বুড়ো শুটকো হ্যাঁ। আমাকে বলছে বুড়ি, বুড়ি মরছে না। আমাকে বুড়ি বলছে। হ্যাঁ গো, আমি বুড়ি। হ্যাঁ, আমার একটা ছেলে হয়েছে, আমি বুড়ি হয়েছি। আমার গায়ের লোকে কেউ আমাকে বুড়ি বলে না। তোকে বুড়ি বলি দে, হ্যাঁ এই দিয়ে তোকে মেরে দে। হ্যাঁ, কি মা মারলো দেখ বাবা রে। মায়ের দুঃখ সহ্য করতে পারবো না, আমি মায়ের দুঃখ সহ্য করতে পারবো না। মা, তোকে আর বুড়ি থাকতে হবে না। ওই তারপরে কোথায় যাবো? ওরে বুড়ি থাকতে হবে না। বিউটি পার্লার নিয়ে যাবি বাবা? বিউটি পার্লার? না না, 3টে বর পেয়েছি, একটা বর আমি। মারে, কি তোকে তোকে বুড়ি থাকতে হবে না। কি করবি বাবা? বিউটি পার্লার নিয়ে যাবি? সাধু বাবা, সাধু বাবা। সাধু বাবাকে কেন রাখছিস? ওরে সাধু সাধু বাবা বাবা, কি করবে? সাধু বাবা,
সাধু বাবা আমার মাকে তুমি 16 বছরের ছুরি করে দাও সাধু বাবা। আমার মাকে ওরে বাবা রে, আমার মাকে আমাকে 16 বছর ছুরি করে দিয়েছে গো। 16 বছরের ছুরি। ও গো, আমি বুড়ি আর নাই গো, আমি 16 বছর। খুদরে কেমন আছিস বল? এরা আমি রে, হ্যাঁ? আমি তোর মা, চিনতে পারছি না? আরে মা, হ্যাঁ, আরে তুই 16 বছর বয়সে এমনি ছিলি? এরকমই ছিলাম। সাধু বাবা কি আরে খুদ কে? হারামি দাদা, তুই আবার বাড়ি ঢুকেছিস? আরে এটা কে রে? এই যে যা। বলি এই রে যা। বাবা, হ্যাঁ আমার মাকে তুমি বুড়ি বলছিলা। হ্যাঁ এই দেখো মা, কি রে? তুই এই 16 বছর বয়সে এমনি ছিলি? হ্যাঁ রে, আমি আগে এরকমই দেখতে ছিলাম। হামাতে সব ল্যাংটু ব্যাংটু হয়েছিলি? এই সব দেখতে বলেছি রে। এই তো ড্রেস পরে আছি, জামা পরে আছি, তখন মানে 16 বছর বয়সে তখন এরকমই জামা পোশাক পরেছি আমরা। জানি কে? হ্যাঁ। আরে বাকাল, বাবা। আমি মেয়েটাকে চিনতে পারছি না। বলছি তুমি কে মা? এই, তোমার মা হয় দুধ খাইয়েলা। তোমার মা হয় দুধ খাইয়েলা। আরে তো এটা কে রে? এই যা। ও সাধু কি করলি রে? বাবা যে চিনতে পারছে না। এটা আমার মা গো। আরে বাকালকে কান নিয়ে এখন পটাশ করে চড়াবো। মা, বাবাকে বুঝি বল। এ তুমি চিনতে পারছো না? না উলাউটা মেরেছে আমি গো। আমি মানে তুমি বুঝবে না, হ্যাঁ? শুধু সব জানে, তুমি কিচ্ছু জানি না। তোমার বউকে তুমি চিনতে পারছো না? বাবা খুদুর কিছু করার নাই। আরে তো এই মায়ের 16 বছর বয়স, মায়ের মন হয়ে গেছে জড়াবড়ি করতে। এ বাবা খুদো, কি করলি বল দিনি? তোর বাবা আমাকে আর চিনতে পারছে না। মা, মা, পুরো উলাউটা, মা তোমার রে। মরণ নাই। হ্যাঁ বাবা বল। তোকে বুড়ি বুড়ি করছিল? হ্যাঁ ঠিক বলেছিস। 16 বছরের ছুরি করে দিয়েছি। হ্যাঁ, দে 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 বাবা, বাবা খানিক মা- তোমার মরণ নাই। বাবা খালি আমাকে মারতে এই দিবি। বলছিলে বুড়ি হয়ে গেছিস, তোকে চলবে না, তুই দূর হয়ে যা। মনে একটা ছেলে দেখতে পাচ্ছ না? দেখো আরে কত খুঁজো, সুন্দর হয়ে গেছি। এটা সে তোর মায়ের মতন তো মুখের জোর রে। আমি গো, হ্যাঁ? তুমি চিনতে পারছো না নাকি? না সে যখন আমায় বিয়ে করেছিলে, তোমার সেই গানটা মনে আছে? কোন গানটা? শোনাবা? হ্যাঁ শোনা ও দেখি। এসো এসো, ও সাথী এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। সাথী এসো, ও সাথী এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। সাথী এসো, ও সাথী এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন।
চিনতে পেরেছি আমি। হ্যাঁ আমি জানি, আবার তুমি চিনতে পারবে। হ্যাঁ গো। কি? তুমি যে আরো বুড়ি ছিলে, হ্যাঁ। আবার সে আগের মতো 16 বছরের মেয়ে হয়ে তুমি গেছে। আমাকে করে দিয়েছে এরকম। খুদো করেছে? হ্যাঁ, ওই তোমাকে এরকম করেছে, কিন্তু কি করে করেছে ওইটা আমি বলতে পারবো না। তো সে হারামজাদা গেল কোথায়? বাবা খুদু, কই রে বাবা খুদু? কোথায় গেছিস বা? তোর বাবা চিনতে পেরে গেছে। চিনতে পেরেছে? হ্যাঁ বাবা। বাবা তোমার কেমন জিনিস দিলাম। হ্যাঁ বাবা। মারে মা রান্না করে জল দিয়ে আয়। হ্যাঁ রান্না করে কখন দিকে তো আমি যেতাম, তোর জন্যই তো আমি যেতে পারছি না। হ্যাঁ। আমি জল আনতে আছি, হ্যাঁ। তুই দুটো কাঠ নিয়ে আয়। হ্যাঁ। আর তোর বাবা দেখে কোথাও যদি সবজি ফবজি নিয়ে আসে তাহলে এসে রান্নাটা করে নেবো। হ্যাঁ। কিন্তু আমার ভয় হচ্ছে, শুধু আমি এই রুম নিয়ে বাইরে বেরোতে ভয় লাগে। ওরে আমরা আছি, আছিস আমরা তো? বাপ বেটা আছি। বাপরে তোর কোনো চিন্তা নাই। ঠিক আছে, তাহলে আমি কলসি নিয়ে জল আনতে আছি, আমাকে পাহারা যা। দিবি। বাবা বাবা খুদো। বাবা তোমারই তো লাভ হলো গো, কেন রে? আমারই তো লোকসান। কেন কি বলছিস? ওরে শালা বর দিলাম, বাবার লাভ হয়ে গেল। ওরে মা আমার 80 বছরে ছিল, 16 বছর হয়ে গেল। বাবা তুমি তুমি হবা না কিনে? কে? তুমি আমার 18 বছর হবে না কিনে? আরে আমার বয়স হয়ে গেছে বাগাল, মাথায় চুল উঠে গেছে, আমার কি আর বয়স কমবে? কেনা হইয়ে যাবে, মাল আমার হাতি। মা গেল এইদিকে। হ্যাঁ। আমরা আমরা চলো দুটো মাছ ফাছ ধরে আনি, দিয়ে রান্না বান্না করে খাবো। হ্যাঁ চল। এসো এসো কাছে এসো তুমি ছাড়া ফাঁকাই জীবন। আমি একজন সওদাগর। এই সমুদ্রের ধারে ধারে প্রতিনিয়তই আমি আসি জাহাজ নিয়ে সওদা করতে, কিন্তু এ আমি কি দেখছি, নদীর তীরে একটা আলো জ্বলছে। কোনোদিন তো আলো জ্বলতে দেখিনি। না না, দেরি করলে হবে না, এই মধ্যে পাইক বরকন্দাজদের রেখে দিয়ে ওই নদীর ঘাটে কি দেখতে হবে যে এত আলো কিসের জন্য জ্বলছে। যাক বাবা, জলটা নিয়ে আমাকে শিগগিরই আমাকে রুমে যেতে হবে, গিয়ে রান্না বান্না করতে হবে। কিন্তু আমার ছেলে বলেছে আমি কাঠ আনতে যাবো, ও আসলে তারপরে আমি ঠিক যাবো। আমি জানি না এখন কোথায় পাহারা দিচ্ছে, বুঝতেই পারছি না কোথায় আছে। সর্বনাশ, যা ভেবেছিলাম তা নয়। মনে মনে ভেবেছিলাম আলো জ্বলছে, কিন্তু এত আলো নয়। এই সুন্দরীর এত রূপ, রূপের জ্যোতিতে নদীটিতে আলোকিত হয়ে গেছে। তাই দেরি করলে হবে না, আমি যখন সওদাগর তখন এই সুন্দরী রমণীকে সঙ্গে করে নিয়ে গিয়ে বিবাহ করে আমার রানী বানাবো। ওই আমার কাকের কলসি ও জলে গিয়েছে ভাসি, মাঝি রে তোর লোকাই দে ভাসিয়া, মাঝি রে তোর লোকাই দে ভাসি। আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, মাঝি রে তোর লোকাই দে অপূর্ব অপূর্ব। কোথায় তোমার বাড়ি?